যেতেই দিচ্ছে না, তখন তুমি বন্ধুকে আমার কাছে এনে দাও। এখানে আমার ভিখারি ঢুকলো নাকি? এই কে তুমি? বন্ধু। আমার বন্ধু এসে গেছে, বন্ধু, আমার বন্ধু এসে গেছে। তুই জানিস আমি কত খুঁজেছি তোকে, কত খুঁজেছি আমি তোকে। আপনি এখানে কেন এসেছেন? কি করে এলেন আপনি? হ্যাঁ ডাক্তার বাবু, তুমি এখনো চুপ করে থাকবে, কিছু করবে না? আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। কেউ দেখে ফেলার আগেই ব্যাপারটা সলভ করতে হবে। তোমরা এরকম কেন করছো? তোমরা এরকম করছো বলে বন্ধু কত ভয় পাচ্ছে। আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আমি শুধু বন্ধুর সঙ্গে দেখা করতে চাই, আর কিছু চাই না। তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো সেটা পুলিশ আসলেই টের পাবে। ও গৌরী, দেখ তো এই ফুল। শৈল, না 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 না, শৈল কি করে হবে? শৈল কি করে হবে? সবাই যে বলেছে আমার আমার শৈল। শোন, তোর বন্ধুর নাম বোধ হয় শৈল, সবাই শৈল শৈল করে ডাকছে। আর এইবারে সবাই বোধ হয় তোর বন্ধুকে চেনে। ও ছোট ঠাম্মি, তুমি ঠিক আছো? তোমার কি শরীর খারাপ লাগছে? এ কি কাকিমা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? ওমা, এটা কে? এই তুমি কে? বাড়িতে এভাবে ঢুকে এসছো কি করে? খুব চেনা চেনা বলে মনে হচ্ছে তো। সর্বনাশ, এটা তো শৈলমা। সবাই কোথায় আছো? নীলা, পোলা, মুক্তা, দিদি তাড়াতাড়ি এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেছে। শৈলমা এসছে, এখন কি হবে? কি করবো আমরা? এই গৌরী, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো, দেখতে পাচ্ছ তো শৈলমা? ডাক্তারবাবু, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে। দেখো সবাই কত ভয় পেয়ে গেছে। গৌরী, তুমি চিন্তা করো না, আমি পুলিশে খবর দিয়েছি, পুলিশ আসলেই সব ঠিক হয়ে যাবে। দিদু, তোমরা এমন করছো কেন? তোমরা সবাই ওকে দেখে ভয় পাচ্ছ কেন? ও তো তার বন্ধু, ওকে দেখে তোমাদের ভয় পাবার কি আছে? বন্ধু, আমি যাই এখন, আমি যাই। না বন্ধু, যেও না। এই চুপ, একদম নয়।
ও কারোর বন্ধু নয়, তোরা একদম ওর কাছে যাবি না, একদম নয়। দেখো বন্ধু, ওরা তোমায় শুধু শুধু ভয় পাচ্ছে। তুমি ওদের বলে দাও তুমি কত ভালো, কিচ্ছু করবে না ওদের। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি শুধু বন্ধুকে দেখতে এসেছি, ওকে না দেখলে আমার খুব কষ্ট। দেখেছো দেখেছো ডাক্তারবাবু কি বলছে শৈলমা? আমার মেয়েকে না দেখলে নাকি কষ্ট হয়। ডাক্তারবাবু আমি বলছি শোনো, আমার মেয়েকে নির্ঘাত নিয়ে নেবার চেষ্টা করছে। আমার মেয়ে সাংঘাতিক ক্ষতি করে দেবে ডাক্তারবাবু, আমার মেয়ের ক্ষতি করে দেবে। এটা কি? ইস, কিরকম ভিখিরির মতো চেহারা, এখানে কি করছে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। দিদিভাই 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 শৈলমা তো মারা গেছিল, ফিরে মরা মানুষ কি করে ফিরে আসতে পারে? এটা ভূতি হবে, বাড়ির মায়া ত্যাগ করতে পারে, ফিরে এসছে। এই তো শৈলমা নিজেই। তার মানে শৈলমা এখনো বেঁচে আছেন? অসম্ভব, এটা শৈলমা হতে পারে না। না না, শৈলমা তো মারা গেছিলেন, মরা মানুষ বেঁচে আসবে কি করে? একে যদিও শৈলমার মতো দেখতে, কিন্তু কিন্তু শৈলমা কখনো এরকম পোশাক আশাক করবেন না। না, ঠাকুরজি, ঠাকুরজি এটা কি সত্যি তুমি? কি অবস্থা হয়েছে তোমার? এদিকে সবাই তো বলা বলি করছে যে তুমি নাকি মারা গেছো। একে দেখে তো শৈলমা বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে শৈলমার কোনো ছায়া। কোথায় সেই দাপট? নাকি জেলে গিয়ে সব ঠান্ডা হয়ে গেছে? না, আমি না কিছুতেই মেলাতে পারছি না। গৌরী প্লিজ তুমি চুপ করে থেকো না, যদি তুমি জেনে থাকো সবটা বলো, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি সবটা জানো। প্লিজ বলো না কি হচ্ছে। আমি একটা কথা তোমাদের আগে বলতে পারিনি। হ্যাঁ, এই হচ্ছে আসল শৈলমা। শান, তোরা সবটা জানতিস, তাহলে এত বড় একটা কথা আমাদের থেকে চেপে গিয়েছিলি কেন? দেখো, তোমরা যদি জানতে পারতে যে পিসিমণি বেঁচে আছে, তাহলে অযথা আতঙ্কিত হতে। আর সেই জন্যই আমি আর গৌরী এই কথাগুলো তোমাদেরকে বলিনি। আমি কোনোদিনও চাইনি শৈলমার কালো ছায়া এই বাড়িতে পড়ুক। এই ভয়ে আমি সারাক্ষণ কাটা হয়ে থাকতাম, সেই জন্য বারবার আমি অন্যমনস্ক হয়ে পড়তাম। ছোট ঠাম্মি, তুমি বারবার জিজ্ঞেস করতে না আমার কি হয়েছে, এটাই তার আসল কারণ। আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে শৈলমা তারার বন্ধু হয়ে এই বাড়িতে ফিরে আসবে। এই সেই তারার বন্ধু যার কথা তারা বারবার বলে। ছি ছি ছি, সে সেই বাচ্চাটার সঙ্গে বন্ধুত্ব করে ছক করেছিল এই বাড়িতে ঢোকার। এতগুলো বছর জেলে থেকো এতটুকু শুধরাতে পারো নিচ্ছি। না না না, চলে যা, আমার কাছে আসবে না, আমি কিছু করিনি। বন্ধু, আমি কিছু করিনি, আমার কাছে আসবে না। এরকম করো না গো বন্ধু, ঠাম খুব ভালো। আমাকে কখনো বকে না, তোমাকেও বকবে না। থাম, শুলো, এই শুলো, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। একবার আমাকে তাকিয়ে দেখ, ভালো করে দেখ, আমি তোর মা। চিনতে পারছিস না আমাকে? চিনতে পারছিস তো আমাকে? হ্যাঁ।
পারছি তো। মা 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 থাম থাম থাম। বাবাই বন্ধুকে পিসিমণি বলছিল, তার মানে বন্ধু ঠামঠামের মেয়ে বাবাইয়ের পিসিমণি। সেজন্যই বন্ধুর ছবি ওই ঘরটাই দেখেছিলাম। ওই ঘরটাই তাহলে বন্ধুর ঘর। থাম থাম। ঠাকুরজি অমন করছে কেন গৌরী? আমার মনে হচ্ছে উনি সবকিছু ভুলে গেছেন, ওনার স্মৃতি চলে গেছে। আমি মোটেও এগুলো বিশ্বাস করি না গৌরী। আমি নিশ্চিত যে পিসিমণি এগুলো নাটক করছে আর ভরং করছে। এই সব হচ্ছে এই বাড়িতে ঢোকার ছলচাতুরি। পিসিমণিকে বিশ্বাস করা আর একটা সাপকে বিশ্বাস করা একই জিনিস। এর আগেও এই ধরনের নাটক পিসিমণি বহুবার করেছে। তোমরা বারবার আমার বন্ধুকে খারাপ কেন বলছো গো? আমার বন্ধু কি দোষ করেছে? তারা, তোমাকে আর বড়দের মধ্যে কথা বলতে হবে না, চলো এখান থেকে চলো। আমি বন্ধুকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। এটা তো বন্ধুর বাড়ি। তোমরা ভাবছো বন্ধুকে এ বাড়ি থেকে বের করে দেবে? না, সেটা একদম হবে না। তারা, বড্ড মারামারি করছো তুমি, আমি কিন্তু চুপ থাকতে বলছি। হ্যাঁ রে শৈল, সত্যি তোর কিছু মনে পড়ছে না? আরে আমি তোর মা। আরে এইটা এটা তোর বাড়ি। এই যে আমাদের গোপটাখালী মন্দির, এই যে গোপটাখালী মা। তোর জন্মদিনে কত বড় উৎসব হতো, কত ভক্তরা আসতো। কিচ্ছু মনে পড়ছে না তোর? কিচ্ছু না? একটু একটু ভালো করে ভাব ভাব, দেখবি তো সব মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে তোর। এটা যদি তোর বন্ধুর বাড়ি হয়, তাহলে তোর বন্ধু আমাদের কে রে? এর কথা তো আগে কেউ আমাদের বলেনি। বন্ধু শৈলে চল ভেতরে চল, দেখবি দেখবি সব দেখে তোর সব মনে পড়ে যাবে। আয় চল চল ভেতরে চল। বন্ধু হায়, বন্ধু হায়, চল। এই গৌরী, কি হচ্ছে দেখে কিছু করো, আটকাও তুমি। না না, কিছুতেই এভাবে খাল কেটে কুমির ঢোকানো যাবে না, কিছু একটা করতেই হবে। চলো। দেখ ভালো করে দেখ, এটা এটা আমাদের ড্রয়িং রুম। এখানে আমরা বসি, আলোচনা করি, গল্প করি। তোর ঘর ওই ওই ওপরে, ওই ওপরে। কিরে কিরে মনে পড়ছে? আমার ঘর উপরে কেন হতে যাবে? এটা আমার বাড়ি না, এটা তো বন্ধুর বাড়ি, তাই না ঠামটা? তারা, আমার কথা কি কানে যাচ্ছে না? আমি তো বলছি ঘরে যেতে, যাও। বড্ড অবাধ্য হচ্ছ দিন দিন। না 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 বন্ধু, বন্ধু আমাকে ছেড়ে যাস না, আমায় ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে ফেলে কোথাও যাব না বন্ধু, আমি এখানেই আছি। এই নাটকগুলো আর কতক্ষণ চালাবে বলো তো পিসিমণি? আচ্ছা, পুলিশের হাত থেকে তুমি কি করে পালালে? তুমি এতদিন গা ঢাকা দিয়ে চলছিলে কেন? নিশ্চয়ই পুলিশের ভয়, তাই তো? ঠাকুরজি, তোমার ঠিক কি হয়েছিল বলো তো? তোমার তোমার সত্যি সত্যি কিচ্ছু মনে নেই? আমাদের কাউকে তুমি সত্যি চিনতেই পারছো না? চিনতে ঠিকই পারছে, সবটাই ওনার অভিনয়। আচ্ছা শৈলমা, কি উদ্দেশ্য নিয়ে আপনি আবার এই বাড়িতে এসেছেন বলুন তো? কি মতলব আপনার? তোমার কোনো ভয় নেই বন্ধু, আমি আছি, তোমার কোনো ভয় নেই। আশ্চর্য তো, তারা শৈলমাকে এত ভালোবাসে। ভগবান জানে শৈলমা যে কি করেছে আমাদের তারার উপর। ভয় কি হয়েছে? তুমি এদের চিনতে পারছো না? এরা তো তোমার নিজের লোক, তোমার কোনো ভয় নেই। তোমার কিছু মনে পড়ছে না?
বন্ধু, এটা এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। এই তো তোমার মনে পড়ে গেছে, এটা তোমারই বাড়ি। এই তো ঝোলা থেকে বেড়াল বেরোচ্ছে। আমি বলেছিলাম না যে পিসিমণির সব মনে আছে, না মনে থাকার নাটক করছে, কারণ নাটকটা পিসিমণি খুব ভালোই করে। কি ব্যাপার, কি এত হট্টগোল কিসে? হ্যাঁ, কি হয়েছে এখানে দেখি? শৈল, শৈল বেঁচে আছে? শৈল, শৈল কোথায় ছিলে তুমি এতদিন? কি চেহারা হয়েছে তোমার? ঠিক, শৈল বেঁচে আছে। আমি তো সবসময় এটাই বলতাম যে শৈল মরতে পারেই না। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। শৈল এখানে এলো কি করে? কে নিয়ে এলো? এতদিনে মা আবার মুখ তুলে চেয়েছেন। আমার শৈল ফিরে এসছে। আবার আমরা একজোট হতে পারবো, একসঙ্গে কাজ করব। সব বাধা কেটে যাবে এবার। আবার আমার রাজত্ব শুরু হবে। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। এই তো আপনি এসে গেছেন। আপনাকে তো ফোনে আমি সমস্তটাই বলেছি। এই দেখুন, এই আমার পিসিমণি, প্লিজ আপনি একে নিয়ে যান। না, আপনি শৈল মা? আমি বন্ধু, আমি বন্ধু, বন্ধু, আমি বন্ধু। আপনারা দেরি করছেন কেন? নিয়ে যান ওনাকে। দেখছেন না কিভাবে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে? আমার মেয়েকে কিভাবে আঁকড়ে আছে। যদি কিছু ঘটে যায় আপনারা শিগগির নিয়ে যান। দাঁড়ান দাঁড়ান, উনি যে শৈল মা সেটা তো কনফার্ম নয়। চোখের সামনে তো দেখতে পাচ্ছেন, তাও কনফার্ম হতে পারছেন না? কি আশ্চর্য! শুধু আপনারা বলে তো হবে না, আমাদের রেকর্ডে আছে শৈলমা মারা গেছেন। উনি সত্যি শৈলমা কিনা সেটা জানতে আমাদের ইনভেস্টিগেট করতে হবে। শুধুমাত্র সন্দেহের বশে একজন সাধারণ নাগরিককে আমরা অ্যারেস্ট করতে পারি না। কি বলছেন কি আপনি? এরকম একটা ভয়ঙ্কর আসামি ছাড়া পেয়ে যাবে? যাবে না কেন? উনি সাজা কেটে জেল থেকে ছাড়া পেয়েছেন, আর জেল থেকে ছাড়া পাওয়ার পর এখনো এমন কিছু করেননি যাতে ওনাকে আইপিসির কোনো ধারায় দোষী সাব্যস্ত করে অ্যারেস্ট করতে পারি। শুধু শুধু নির্দোষকে আমি গ্রেফতার করি কি করে? কি বলতে চাইছেন আপনি? যার থেকে আমি আমার মেয়েকে প্রোটেক্ট করার চেষ্টা করছি তাকে এমনি খোলা ছেড়ে দেব? সরি ডক্টর ঘোষাল, আমাদের ব্যাপারটা একটু বুঝুন। অযথা উত্তেজিত হবেন না। আমাদের অনেক কিছু আগে থেকে দেখতে হবে। সব থেকে বড় কথা, উনি যে মানসিকভাবে ঠিক আছেন কিনা সেটা তো আমাদের জাজ করতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়তো করতে হতে পারে। যে মানুষটা নিজের নামটুকু বলতে পারছে না, পথের ভিখিরি হয়ে পড়ে আছে, সে কি করে ক্ষতি করবে? এই শুনুন, সবটাই না ওর ভড়ং, ছদ্মবেশ। আমি আবার বলছি অফিসার, প্লিজ ওকে অ্যারেস্ট করুন। বেসিসটা কি? আপনি বললেই তো আমরা অ্যারেস্ট করতে পারি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোরা ওকে বিশ্বাস করছিস না, কিন্তু আমি তো মা। ওর এই অবস্থা দেখে আমি ওকে কি করে ছেড়ে দিই বল? ওকে একটা বেলা ওকে থাকতে দে। আমি তোদের কাছে মিনতি করছি, একটা বেলা। বেশ, তোমাদের যা ডিসিশন নেওয়ার সন্ধ্যাবেলার মধ্যে নিতে হবে। ততক্ষণ অব্দি পিসিমণি এখানে থাকুক, আমার কোনো আপত্তি নেই। কি মজা, কি মজা, বন্ধু থাকবে। সেই ভালো। আপনারা যখন এত ভয় পাচ্ছেন, তখন সেফটির জন্য দুজন পুলিশকে এখানে পোস্টিং করে যাচ্ছি। ঠিক আছে, আজ চলি। শৈল যখন একবারে বাড়িতে ঢুকে পড়েছে, তার মানে আমাদের ভালো সময় শুরু হচ্ছে। আরে শৈল আমার মেয়ে, আমি ওকে খুব ভালো করেই জানি। বিনা পরিকল্পনায় ওই বাড়িতে ঢোকেনি। যাই বল, ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে না।
আমরা কিন্তু সবাই জানি যে শৈলমা কি করতে পারে না পারে। শৈলমা চাইলে এক বেলার মধ্যে ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনতে পারে, কিন্তু আমিও চাই না, বিশ্বাস করো, আমিও চাই না যে শৈলমা এক মুহূর্ত এই বাড়িতে থাকুক। সব থেকে বেশি ভয় আমার তারাকে নিয়ে গো। তবুও মেনে নিচ্ছি, শুধুমাত্র ছোট ঠাম্মের মুখের দিকে তাকিয়ে। আমি একজন মা হয়ে মায়ের কষ্টটা বুঝতে পারছি। বন্ধু, আমার না খুব খিদে পেয়েছে, আমায় একটু কিছু খেতে দেবে গো? তুমি কিছু খাওনি না? আমি স্কুলেও যেতে পারছি না, তোমার খেতে দিতেও পারছি না। আরে মেয়েটা আমার খেতে পর্যন্ত পায় না, এমন কপাল আমার। আমি কি ওকে একটু খাইয়ে আনবো? হায় মা, হায় হায়, চল তোকে খাইয়ে দেবো। ওঠ ওঠ ওঠ, খিদে পেয়েছে, চল খাইয়ে দেবো। তারা, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, তুমি শৈল মায়ের থেকে দূরে থাকবে, বুঝেছো? চলো। আমার বন্ধুকে আমি ছাড়বো না, বন্ধুকে ছাড়া আমি থাকবো না। বন্ধু আমার কাছেই থাকবে।